এটা একটু রাখেন, আমি ভুলে চার্জার রাইখে আসছি, আমি আসতেছি। হ্যাঁ থাকেন, হ্যাঁ একটু থাকেন। সো গাইস, উনি হচ্ছে রিস্কাওয়ালা, কিন্তু ওনারা আমি মোবাইলটা দিয়ে আসছি। আমি বলছি যে চার্জার রাইখে আসি, আসলে আমি চার্জারটা রাইখে আসি নাই। মূলত দেখবো উনি কি আমার ফোনটা নিয়ে চলে যায় নাকি উনি আমার জন্য অপেক্ষা করে। সো অলরেডি মোটামুটি 20 মিনিট হয়ে গেছে। সো আর 10 মিনিট দেখবো, যদি আর 10 মিনিট থাকে তাহলে ওনার জন্য একটা উপহার থাকবে, মানে ভালো একটা গিফট থাকবো। সো দেখা যাক 10 মিনিট, হয়তো বা কোনো প্যাসেঞ্জার বলতেছে যাওয়ার জন্য। সো ফুল ভিডিওটা দেখতে থাকেন, জানি না ভিডিওটা কমপ্লিট করতে পারবো কি না। আচ্ছা, আপনার যে এখানে এতক্ষণ বসেছিলেন, আপনার কোনো প্যাসেঞ্জার এসে বলে না যে ভাই চলেন যাই? কইছে? কি বলছেন আপনি? বলছে আমার একটা জিনিস একজনের আমানত দিয়ে গেছে, এটা তো ঠিক আছে আমরা বলি। তাই আপনি কি শিওর ছিলেন যে আমি আসবো? হ্যাঁ, যে জিনিস আপনি দিয়ে গেছেন শিওর আছে না? শিওর, কিন্তু আপনি তো চাইলে এটা নিয়ে যাইতে পারতেন না। আপনি চাইলে, আপনি যদি খুলে দেখতেন তাহলে কি এটা নিয়ে যাইতেন? না। যদি দেখতেন ওর ভিতরে ফোন আছে তাইলেও নিতেন না? না, সত্যি? সত্যি এটা আপনার আমানত। যদি আমি 1 ঘন্টা পরে আসতাম? তারপরও থাকতাম। যদি 2 ঘন্টা পরে আসতাম? তারপরেও থাকতাম। আমার যাত্রীরা আমি ফোন করতে হয়, আমি এটা দিয়ে তারপরে মনে করেন যদি আমি বিকেলবেলা আসতাম তাও বসে থাকতেন এখানে? এখানে বসে থাকতাম। তাই না, আমি তো, আপনি তো চাইলে ফোনটা নিয়ে যদি যাইতেন, হ্যাঁ এটা সহ যদি আপনি নিয়ে যাইতেন গা, আমি কি আপনার খুঁজে বাইর করতে পারতাম? আমি তাও সঠিক জানি না। না না, আপনি যদি চলে যেতেন গ্রামের ভিতরে বা কোনো জায়গায় চলে যেতেন, তাহলে কি আমি কি এটা বাইর করতে পারতাম আপনারে? না। না, বাইর করার মতো কোনো আমার সামর্থ্য ছিল? না। তাহলে আপনি গেলেন না কেন? না, ওইরকম আপনার ওই লোভ নাই? না। আচ্ছা আমি আপনারে বলি, হ্যাঁ আমি একটা ভিডিও করতেছিলাম, এটা হচ্ছে ক্যামেরা, ঠিক আছে? দেখলাম যে আপনি আসলে ফোনটা নিয়ে যান কি না, ঠিক আছে? এটার ভিতরে আমি ফোন রাইখে দিয়েছিলাম, এই দেখছেন। আর আমি কিন্তু চার্জার আনতে যাই নাই, আমার হাতে কিন্তু কোনো চার্জার নাই, দেখছেন আছে? এটা আমি আসলে আপনার পরীক্ষা করলাম যে আসলে কি আপনি আমার ফোনটা নিয়ে চলে যান কি না, না আপনার ভিতরে সেই মানবতা আছে, সেটা আমি দেখছি। আমি কিন্তু ওখানে পলাইছিলাম, ওই গাড়ির পিছনে বসে আমি ভিডিও করতেছিলাম, আপনি দেখেন নাই। এখানে একটা প্রাইভেট কার ছিল, ওটার পিছনে। আমি ওই মোবাইলে গান শুনতেছি, আবার এর মধ্যে আরো 2 জন লোক আইছে। হ্যাঁ পরে বলে ডগরতলি যাবে, আমি বললাম, না ডগরতলি যাব না, একজনে একটা জিনিস দিয়ে গেছে, হ্যাঁ এটা আইলে পড়েছে না, যাওন যাব, এর আগে যাওন যাব। তাই? আচ্ছা আপনি বের হয়েছেন কখন? বেরিয়েছি 11টার দিকে। 11টার দিকে। ভাড়া মারছেন কয় টাকা? ভাড়া 150 টাকা মারছি। 150 টাকা। আমি যে পরীক্ষা দিয়েছিলাম আমারে, সেই পরীক্ষা আপনি তো পাশ করছেন তাই না? তো আপনার পরীক্ষা পাশ করলে তো যে কোনো একটা পুরস্কার দেয়, তাই না? জি। দেয় না? জি। দেয়? দেয়। আচ্ছা আপনার জন্য একটা পুরস্কার আছে, ঠিক আছে? আপনার দেশে বাড়ি কোথায় সেটা বলেন আগে। আমার দেশের বাড়ি হলো জামালপুর, হ্যাঁ। পুষ্টবিদ বাড়ারা থানা শস্যে বাড়ি। আপনার জামালপুরে? হ্যাঁ, জামালপুর। আচ্ছা আপনি কি এরকম কখনো কেউ মাল রেখে গেছে, এরকম হয়েছে? ফোন না, হয়তো বা বাজার, টাকা পয়সা, ফোন। মানিব্যাগে এই সাইডে মানিব্যাগ সহ হ্যাঁ প্রায় 1 লাখ টাকার মতো ছিল? হ্যাঁ ছিল, চেক ছিল। হ্যাঁ। পরে হেডে 2 দিন আমি খুঁজছি, পাইনি। পরে 2 দিন পরে সকাল 10:30টার দিক দিয়ে যেন যাত্রী নিয়েছি, হ্যাঁ মনে হয় খুঁজছে, আমিও হেরে খুঁজছি। পরে মোবাইলে ওর মধ্যে কাটছিল, যোগাযোগ করে পরে দিয়ে দিছি সকালবেলা। যাক আলহামদুলিল্লাহ ভালো, আপনার মন মানসিকতা যে ভালো সেটা দেখেই আপনাকে বোঝা যায়। আচ্ছা আপনারা ধরেন, ধরেন এটা আপনার, আমি খুশি হয়ে আপনার পুরস্কার হিসাবে দিলাম, ধরেন রাখেন, সমস্যা নাই, ঠিক আছে? আমার দাবি না 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 না, আমার দাবি নাই, আমি তো আপনার খুশি হয়ে দিছি, তাই না? আপনি তো চাইলে আমার এই 1 লাখ টাকার ফোন নিয়ে যেতে পারতেন, জি। পারতেন না? তা তো আপনি নেন নাই, তাই সেই তুলনায় এটা কিছুই না, কিছু মনে করবেন না। হ্যাঁ ভালো থাকবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম।